নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের সব আপডেট খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। বিমান দুর্ঘটনায় আহমেদাবাদে ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা প্রায় ৩০০ ছুঁই ছুঁই। আহত হয়েছে বেশ কয়েকজন। আর এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত মর্মান্তিক। তবে তারই মধ্যে প্রশ্ন হচ্ছে যে যাদের মৃত্যু হয়েছে সেক্ষেত্রে মৃতদের পরিবারের পক্ষ থেকে বিমান সংস্থা এই দুর্ঘটনায় কত টাকা দিতে বাধ্য, সর্বপ্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন থেকে যায় যে কত পেতে পারেন তাদের আহতরা যারা রয়েছে তাদের পরিবার। এই বিভিন্ন প্রশ্ন মাথা যারা যখন দিচ্ছে তখনই উঠে আসে যে সরকারি নিয়মে কি উল্লেখ রয়েছে, উড়ান সংস্থার পক্ষ থেকে মৃত এবং আহতদের প্রতি বা কত টাকা তারা দেবেন, সব রকম বিষয়ে যেহেতু প্রশ্ন থাকছে। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, এই প্রসঙ্গে কি জানতে পারছো? দেখো, আহমেদাবাদের গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পরে গোটা দেশে শোকের ছায়া। গতকাল দুপুরবেলা সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিমানটি লন্ডনের দিকে টেক অফ করার পরেই কিছুক্ষণের মধ্যেই স্থানীয় একটি মেডিকেল কলেজের হোস্টেলের মেসের উপর ভেঙে পড়ে। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ৩০০-র কাছাকাছি পৌঁছে গেছে। আহত রয়েছেন অনেক মানুষ। দুর্ঘটনার পরপরই মৃতদের পরিবার পিছু ১ কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল টাটা গোষ্ঠীর তরফ থেকে, এবং আহতদের সব রকম চিকিৎসা ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পাশাপাশি যে মেডিকেল কলেজের মেসটি ভেঙে গেছে সেটি পুনর্নির্মাণেও সাহায্য করার কথা জানিয়েছিলেন তারা। তবে এই বিষয়ে উঠে আসছে একটা বিষয় যে যে পরিস্থিতিতে বিমান দুর্ঘটনা ঘটেছে তাতে যে বিমান যাত্রীদের মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে এই মৃতের পরিবাররা বা আহত যারা হয়েছেন তাদের বিমান কোম্পানির তরফ থেকে কি বীমা দেওয়া হবে বা তারা কত টাকা করে আর্থিক ক্ষতিপূরণ পাবে, এই বিষয়টা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগছে। এই বিষয়ে পরিষ্কারভাবে যেটা আন্তর্জাতিক আইনে বলা আছে যে ভারত বা বিভিন্ন দেশ যারা আন্তর্জাতিক আইন অনুযায়ী বিমান পরিষেবা প্রদান করে তাদের ক্ষেত্রে পরিষ্কার উল্লেখ করা আছে যে ভারতে বিমান দুর্ঘটনা নিহত বা আহত হলে তার দায় কোনোভাবেই পরিষেবা প্রদানকারী উড়ান সংস্থা অস্বীকার করতে পারবে না। 1999 সালে উড়ান পরিষেবা প্রদানকারী প্রত্যেকটি সংস্থাকে নিয়ে একটি মন্ট্রিল কনভেনশন নামে সংগঠনে তৈরি করা হয়েছিল এবং তাতে স্বাক্ষর করেছিল ভারত। এই কনভেনশনে যে আইন অনুযায়ী যা নিয়ম কানুন আছে সেই অনুযায়ী এদেশের বিমান পরিষেবা চলে। মন্ট্রিল কনভেনশন অনুযায়ী বিমান দুর্ঘটনায় যদি কোনো যাত্রীর মৃত্যু হয় বা শারীরিক আঘাত লাগে তাহলে সংশ্লিষ্ট উড়ান সংস্থাকে ওই যাত্রীকে প্রায় ১.৫ কোটি টাকার বেশি আর্থিক সাহায্য দিতে হবে। এবং যদি পরবর্তীকালে তদন্তের পর দেখা যায় যে বিমান দুর্ঘটনার জন্য উড়ান সংস্থার কোনো গাফিলতি আছে তাহলে আর্থিক সাহায্যের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এটা বাধ্যতামূলক একটি আইন। ঘরোয়া উড়ানের ক্ষেত্রে অবশ্য আর্থিক সাহায্যের বিষয়টি স্থির করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক অধীনে থাকা ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিডিসিএ। কিন্তু আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে মন্ট্রিল কনভেনশন অনুযায়ী বিধিনিষেধ লাগু করা হয় এবং সেই অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হয়। বর্তমানে গতকালের যে ঘটনা ঘটেছে তারপরে নিহত যাত্রীর পরিবার বা আহতরা কত টাকা পাবে সেটা নিয়ে নানা মহলে জল্পনা চলছে। সেইটা উল্লেখ করা হচ্ছে যে এটি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে, যে সংশ্লিষ্ট যে যাত্রী তার বয়স কত ছিল, শিক্ষাগত যোগ্যতা কি, কর্মসংস্থান বা শেষ পাওয়া বেতনের পরিমাণ কত, বিবাহ যদি হয়েছে কিনা বা অবিবাহিত হয়েছে কিনা, সাধারণ আর্থিক অবস্থা তার পরিবারের কি বা তার পরিবার কতজন সদস্য তার উপর আর্থিকভাবে নির্ভরশীল। ভ্রমণ বিমার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুযায়ী ভ্রমণ বিমার ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো দেখা হয়। এছাড়া এছাড়া অতিরিক্ত অর্থ
দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেটা কার্যক্ষেত্রে মানে ঘটনা কি ধরনের ঘটনা হচ্ছে সেটা পুঙ্খানুপুঙ্খ বিচার করাতে সেটা ঠিক করে এই সংশ্লিষ্ট সংস্থা। বলা হয়েছে যে উড়োজাহাজের মধ্যে যদি কোনো যাত্রীর মৃত্যু হয় বা শারীরিক অক্ষম হয় তাহলে এই বিমার জন্য আবেদন করা যায়। দুর্ঘটনার জেরে চিকিৎসার জন্য সংশ্লিষ্ট বিমার টাকা পেতে পারেন যারা যাত্রী ছিলেন। জানা যাচ্ছে যে এই বিমান সংস্থা যে টাটা গোষ্ঠীর যে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার এই দুর্ঘটনা ঘটেছে তাতে যে 241 জন যাত্রীর মৃত্যু হয়েছে, প্রায় 1000 কোটির কাছাকাছি বিমার টাকা খরচ হতে বলেই মনে করছেন সব বিশেষজ্ঞরা। মনে করছেন যে কারণ যারা আহত হয়েছেন, যে সমস্ত ডক্টররা আহত হয়েছেন মেডিকেল কলেজের মেসের উপরে বিমানটা পড়ার পরে, তাদের ক্ষেত্রেও তাদের মৃতদের পরিবারের ক্ষেত্রেও একটা টাকা দিতে হবে। পাশাপাশি আহত যারা হয়েছে তাদের ক্ষেত্রেও 5 বা 10 লক্ষ টাকার একটা সুযোগ রয়েছে। হাসপাতালের দৈনিক বিল ওই বিমার টাকা থেকেই দেওয়া হবে। এই বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি, কারণ কি কতজন মৃত্যু হয়েছে বা কতজন সরকারিভাবে আহত হয়েছে সেটা সরকার তরফ থেকে কোনো কিছু জানানো না হয় এখনো পর্যন্ত ঠিক কত পরিমাণ বীমা উড়ান সংস্থায় এয়ার ইন্ডিয়া দিতে হবে সেই বিষয়টা স্পষ্ট নয়। কিন্তু মোটামুটি অনুমান করা যাচ্ছে প্রায় 1000 কোটি টাকার মতো অর্থ এই বিমান দুর্ঘটনার জন্য এয়ার ইন্ডিয়ার বিমা বাবদ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনায় যেখানে ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে মৃতদের পরিবার পিছু 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে এই সংস্থা এবং আন্তর্জাতিক নিয়মে বিমান সংস্থা দুর্ঘটনায় মৃতদের মোটা অঙ্কের আর্থিক সাহায্য করতে পারেন। অর্থাৎ নিয়ম অনুযায়ী দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে 25 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিমার টাকা পায় নিহতের পরিবার। স্থায়ী শারীরিক অক্ষমতার ক্ষেত্রে 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্যের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া দুর্ঘটনার জেরে চিকিৎসা খরচের জন্য সংশ্লিষ্ট বিমার টাকা পেতে পারেন তারা। তবে এই নিয়মগুলি সবটাই আন্তর্জাতিক উড়ানের জন্য। ঘরোয়া বিমান পরিষেবার ক্ষেত্রে আর্থিক সাহায্যের এই নিয়ম সর্বদাই ঠিক করে থাকেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থা ডিজিসিএ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।